Hey guys, this is Rida and welcome to my channel. তো গাইস, আজকে আমাদের ইউনিভার্সের একজন মহানায়কের একটা ভিডিও আছে, মানে হিরো আলমের একটা মুভি ট্রেইলার আছে, তো সেটাই দেখবো। তো পেয়ে গেছি গাইস, তাহলে স্টার্ট। 4 লাখ ভিউজ আছে হিরো আলমের গানে। ভিউজ দেখার পরে আমার মনে হয় শুধু হিরো আলম না, বাংলাদেশের মানুষের কিছু চয়েস দেখার পরে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ যে ভোট দেওয়ার অধিকারটা হারাইছে, এটা উচিত ছিল। কারণ যে দেশে প্রিন্স মামুন সেলিব্রিটি, হিরো আলম সেলিব্রিটি, অপু ভাই সেলিব্রিটি, সে দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার হারাবে, এটা স্বাভাবিক। যাই হোক, আর হিরো আলমের তাহলে স্টার্ট। যাই হোক, I bet this flight is going to be so bumpy. Think you'll get motion sick like last time? Hope you have a great trip! Ditch the nausea with Dramamine. সাপের লেজে পাড়া পড়ছে প্রথম থেকে গরম খবর, কুখ্যাত সন্ত্রাসী কালামানিক নিহত। নতুন ডন কুখ্যাত সন্ত্রাসী কালামানিক নিহত, নায়িকা এটা। ওকে, এটা কি ভাই? হিরো আলমের মুখ দেখার পর আমার মনে হয় হিরো আলম জাপানি হলে ভালো হতো, অ্যাটলিস্ট ওর মুখটা ব্লুয়ার থাকতো। এই যে আমি এই যে হেভিওয়েট জোকস গুলো মারি, যেরকম বক্সিং খেললে মানুষকে বক্সার বলা হয়, তেমন আমার তো জোকসার বলা উচিত। ভবিষ্যৎবাণী কর। হিরো আলমের স্টাইলটা দেখছো তো, সোয়াগ দেখো, বেটার দেন অনন্ত জলিল। জাতি সাপের লেজে পাড়া পড়ছে। ধূমপান মৃত্যু ঘটায়, এই চেহারাটা দেখে তো কয়েকজন হার্ট অ্যাটাক করে মারা যায়। এখানে আরেকটা জিনিস লেখা উচিত ছিল, হিরো আলমের চেহারাও কিছু কিছু মানুষের মৃত্যু ঘটায়। কাজী হায়াতের স্টাইলটা দেখো গাইস, কাজী হায়াতকে দেখো, এই বয়সে সে হিরো আলমের হাতে ইটের বাড়ি খাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা কিন্তু শহীদ হয়েছে আজকে। 1971-এ শহীদ হলে সম্মান থাকতো, যথেষ্ট সম্মান থাকতো, কিন্তু হিরো আলমের হাতে শহীদ হওয়ার পরে আর কিভাবে মরতেছে। কাজী হায়াতকে কেমন লাগতেছে ডোন্ট মাইন্ড। টম অ্যান্ড জেরিতে যে বুলডগটা থাকে না, তেমন। আর হিরো আলমকে কোনো কার্টুন ক্যারেক্টার এতটা বাজে নয়। নিজেই নিজের মুভিতে রেসিজম ছড়াচ্ছে হিরো আলম, নিজেই কালাচান বলতেছে, নিজেই নিজেকে, মানে নায়িকাদেরকে দিয়ে নিজেকে বলাচ্ছে। হিরো আলম তো ডার্ক চকলেট। তোর সাথে সোয়াগটা দেখো, লাল একটা কোট পরে সোয়াগটা দেখো। হিরো আলম কি একটু বডি বিল্ডার হয়ে গেছে গাইস? এখন মনে হয় মাল 7-8টা ডিম খাই প্রতিদিন।
আর নায়িকায় কি তোর মন পাড়া মুখটা দেখো, পাউরুটির সাথে চা দিয়ে পাউরুটি ডুবাই ডুবাই খাইলে এমন মুখ হয়। গিটারের ওজন হিরো আলমের থেকে বেশি। এখন রাজনীতিবিদ কাউকে ধ্বংস করতে বেশি সময় দেয় না। এই তিনটাকে 20-30 টাকা ভাড়া দিয়ে নিয়ে এসছে, এরপরে হিরো আলমের সামনে নাচাচ্ছে। আর হিরো আলমের প্যান্টটা দেখো, পাগলু। আচ্ছা, পাগলু বলতে মনে করলো, দেবের যে পাগলু প্যান্টটা ছিল, ওই প্যান্টটা কাটালে হিরো আলমের কয়টা প্যান্ট হতে পারে? 5-10টা আরামসে হয়ে যাবে। দেখিয়ে দেব আমি খেলা, জায়গাতে ব্রেক খাবি, দিলে উড়ে যাবি। হিরো আলমের ভূতে মাসিয়ে উড়বে না, ড্যাম ড্যাম না ডাম্প জোক হয়ে যাচ্ছে। কি বাজে জোকস বলতেছে। যাই হোক, এ কটাকে এমন ভাবে রাখছে কেন? আর এটার অবস্থা দেখো, বাজে মেয়ে। এই সিনটা দেখো, হিরো আলমের গা মুছাই দিচ্ছে একটা সুন্দরী মেয়ে, রাশিয়ান। কি বাজে ছেলে। এই মুভিতে হিরো আলম মনে হয় ইট ম্যান, ইট। কারণ এটা দেখো, প্রতিটা জায়গায় শুধু ইট দিয়ে বাদশা দা কিং। এই মুভি হলে চলবে না ইউটিউবে? ইউটিউবে চালানো উচিত। তো যাই হোক গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো বাই বাই। এরা বোঝে না আর্ট, কেমন চিনবে আর্টিস্ট? সমস্যা এদের মাথায়, এরা দেখাচ্ছে ডেন্টিস্ট। এরা সব আমার পেশেন্ট, এরা সব আমার পেশেন্ট, আমি সাইকিয়াট্রিস্ট। আমি চলি না এইসব রোগীদের সাথে একই পথে। এরা জানে না আমার কলমের ওজন, ওজন জানে শুধু আমার হাত।